হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো রিঙ্কু লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো দেখো, আমি এসেছি আমার এক ননদ বাড়ি। আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে। এই যে আমার দাদা, মামা শ্বশুরের ছেলে, এই যে দাদা কন্যাদান করবে। তো যাই হোক, তারা এখানে একটু ফটোশ্যুট করছিল। আরে দেখো, আমার কিন্তু দেখা হয়ে গেছে আমার ভাগ্নির সাথে। ওকে কি মিষ্টি লাগছে না দেখতে। ও একটু ওর বান্ধবীদের সাথে সামনেই যাচ্ছে। তার একটু পরেই তো আবার গায়ে হলুদ হবে। তখন তো আর ও বাইরে বেরোতে পারবে না। তারপর গায়ে হলুদের পরে ও কিন্তু সোজা মেকআপে বসে যাবে। কারণ এই ব্রাইডাল মেকআপ করতে একটু টাইম লাগে, প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। তার জন্য ও আগে আগেই একটু ঘুরে আসছে বান্ধবীদের সাথে। তো দেখো, আমরা আসার পরেই কিন্তু একটুও সময় পাইনি যে কারোর সাথে কথা বলবো, আর আমি ভিডিও করারও সময় পাইনি। যাই হোক, আমি এসেই কটা খাওয়া দাওয়া করেছি সকালে। খাওয়া দাওয়া করেই রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পরে আমরা দেখো বেরিয়ে গেছি এখানে জল বুড়াতে। আর এখানে না আমাদের এইখানটার মতন আমার শ্বশুরবাড়ির এলাকার মতন এতটা মজা হয়নি। কারণ কি বলবো, এখানে এই যে নিয়ে এসেছিলো যে ব্যান্ড ব্যান্ড বাজানা কি বলে, যাই হোক কেসিও কী জন্য বলে। তো তেমন একটা খুব ভালো বাজায়নি, আর একটু আনন্দ তেমন একটা হয়নি। তবুও তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, দেখে মনে হচ্ছে খুব মজা হয়েছে, কিন্তু আদতেও সত্যি কথা একটু সেরকম মজা হয়নি নাচানাচি করতে গিয়ে। আরও মেয়ের বিয়ে তো বেশি লাফালাফিও করতে পারছি না, নাহলে বলবে দেখো মেয়ের মামির কি লাফালাফি। এটা জাস্ট ফান ছিল। তো যাই হোক, দেখো আমরা কিন্তু এই জল ভরাবো যেখানটায় সেখানে চলে এসেছি। আর এখানে এসে দেখো মহাদেবের সাথে দেখা হয়ে গেছে। মানে এনাকে দেখে আমার আরও মনটা খুশি হয়ে গেলো, এই মহাদেবকে দেখে, দেবের দেব মহাদেব। তো যাই হোক, এখানে এই পুকুরটায় এসছে ওরা জল ভরাতে। ওদের বাড়ি থেকে একটু 5-6 মিনিট লাগে হেঁটে আসতে। আর দেখো আমাদের এখানে জল ভরানো হয়ে গেছে। প্রচণ্ড রোদ্দুর ছিল, যার জন্য আমি নিচে পর্যন্ত যাইনি। যেসব রিচুয়ালস আমার এর আগে আমার একটা ননদের বিয়েতে দেখিয়েছিলাম, এই ঘাটে বা পুকুরে যেসব রিচুয়ালসগুলো করে। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে একটু দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপরেই খাওয়া দাওয়ার আর সুযোগ পাবো না, তার কারণ আশীর্বাদের লোকজন চলে এসেছে, তাদেরকে যত্ন আপ্যায়ন করতে হবে। আর তারপরেই মেয়ের আবার গায়ে হলুদে বসতে হবে, তার জন্য আর সুযোগ পাবো না। তো যাই হোক, দেখো আমার কিন্তু এতটা কষ্ট হচ্ছে যে তোমাদের সাথে আমি গায়ে হলুদের লং ভিডিও শেয়ার করতে পারছি না। তার কারণ সব সময় সব জায়গায় জানো তো আমি ভিডিওটা করতে পারি না। তার কারণ কি, আমার আবার অনেকেই, আপনারা জানেন কি না জানি না, অনেকেই কিন্তু ভিডিও করলে পরে কেমন খিটটেপ করে, এই বাবা দেখো ভিডিও করছে সে করছে। আমি কিন্তু মানে চেষ্টা করলে কিন্তু পারতাম যে ভিডিওর সাথে সাথে ভয়েস দেওয়ার, কিন্তু আমি সেটা করতে পারিনি। তার কারণ কে কীভাবে নেবে আমার ভিডিওটা, সেই জন্য আমি বাড়িতে এসে সেটা এডিট করে আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, দেখো মেয়েকে তো দেখালাম, আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরেই আমি এখানে গেটের কাছে চলে এসেছি। এই যে আমার ননদ, দেখেছো, আমি ওকে জিজ্ঞাসা করছি, দিদি বলো তোমার মনের আজকে অবস্থা কি, যে তোমার মেয়ের বিয়ে হচ্ছে। দেখো কেমন এক্সপ্রেশনে বলছে, আমার খুব কষ্ট হচ্ছে মন। আর এই যে হচ্ছে আমার ননদের ননদ। আর এখানে দেখো বরণডালা, এখানে সব জল মিষ্টি সব আয়োজন করেছে। জামাই আসলে পরেই বরণ করা হবে, মিষ্টি মুখ করানো হবে। আর তার মধ্যে দেখো এখানে বক্স চালিয়েছে, আমার ছেলেকে কি আর ধরে রাখা যাবে? কোনো মতেই যাবে না। ও তো ওর মতো নাচানাচি শুরু করে দিয়েছে। আর এখানে দেখো বরযাত্রী ঢুকে গেছে। এত বরযাত্রীরা এত সুন্দরভাবে এন্ট্রিটা করেছে, আমার তো ভাই খুব ভালো লেগেছে, খুব 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 ভীষণ ভালো লেগেছে। আর এই যে জামাই আসছে, দেখো জামাই আমার কিন্তু একদম হীরের টুকরো জামাই, ঠিক আছে, যেমন মেয়ে তেমন জামাই, দুটোকে বেশ মানিয়েছে। আর এই যে আমার মামা শ্বশুরের ছেলে যে বললাম, এই যে আমার ভাসুর, এই ভাসুরের দিদির মেয়েরই এই যে বিয়ে হচ্ছে। দেখো এখন এই যে কন্যাদান করলো, কন্যাদান করার পরেই
তো দেখো তারপরেই হচ্ছে এখানে খৈদান হচ্ছে, অগ্নিকে সাক্ষী রেখে খৈদান হচ্ছে, এরপরে হবে সিঁদুর দান, তারপর হবে 7 পাক। এখানে কিন্তু একটার পর একটা কাজকর্ম মানে হয়েই চলেছে। যাই হোক, এখানে ব্রাহ্মণ মন্ত্র পড়ে ওদের সমস্ত বিবাহটা সুন্দর করে সম্পূর্ণ করেছে। আর কাদের কাদের আমার এই ননদের মেয়ের বিয়ের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন হবে সিঁদুর দান। তো সিঁদুর দানটা হওয়ার পরেই তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, মানে সিঁদুর দানটা যখন হবে তখন প্রতিটা মেয়ের ভেতরে যে কি এক্সাইটেড বা কেমন একটা ফিলিংস যে কাজ করে, সেটা হয়তো একটা মানে যারা বিবাহিত সেই সব নারী জানে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমার বুক মনে হয় ধুকপুক ধুকপুক নাকি পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় কেমন যে হচ্ছিলো আমি কাউকে বোঝাতে পারছিলাম না। তো যাই হোক, এখানে দেখো সিঁদুর দানটা হচ্ছে। আর আমাদের কিন্তু নিয়মে আছে সিঁদুর দেওয়ার সময় মেয়েকে দেখতে নেই, মানে যে তার স্ত্রী হবে তার মুখটা দেখে সিঁদুর দানটা করতে নেই। তো যাই হোক, এখানে সিঁদুরদান হয়ে গেছে, তারপরে আমি লজ্জাবস্ত্র দিচ্ছি। আর এখানে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে রইল। দেখা হবে পরে একটা ভিডিওতে। আর নেক্সট পার্টের জন্য ওয়েট করো।